মেয়েদের পিছনে ঘুরবা না, চরিত্রটা নষ্ট করে দিও না। এই বয়সে মেয়েদের পিছনে ঘুরো না, এতিমের মতো মিসকিনের মতো রাস্তায় দাঁড়াইয়া মেয়েদেরকে ইফটিজিং করো না, মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করো না। একটা সভ্য ছেলে কখনো মেয়ের পিছনে ঘুরতে পারে না। এই বয়সটা পড়াশোনার বয়স, পড়ার টেবিলে যাও, মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ক্যারিয়ারটা সুন্দর করো। আর আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়ো। চরিত্র সুন্দর করলে, ক্যারিয়ারটা সুন্দর করলে দেখবা মেয়ের পিছনে ঘোরা লাগবে না। হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে লাইন ধরা শুরু করবে। জবান আর লজ্জাস্থানের অপব্যবহার করে যারা বিনা হিসাবে জাহান্নামী, তারা দুঃসংবাদ দিয়ে এবার আরেকটা সুসংবাদ দেই। কারণ কোরআনে আল্লাহ যত জায়গায় দুঃসংবাদ দিয়েছেন, দুঃসংবাদের পরে আবার আল্লাহ সাথে সাথে সুসংবাদ দিয়েছেন যেন আমরা হতাশ না হই। সেই সুন্নত আমিও রক্ষা করি। বুখারীর একটা সুসংবাদপূর্ণ হাদিস শোনাই। নবীজি বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, যুবক ভাইরা শোনো, এই লজ্জাস্থানের হেফাজত করে চরিত্রটাকে সুন্দর করবে যারা, নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আমি নিজে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নবীজির সুপারিশের দরকার আছে না নাই? আর জোরে বলেন, নবীজির সুপারিশের দরকার আছে না নাই? তাহলে নবীজির সুপারিশ পেতে হলে জবানটাকে হেফাজত করার দরকার আছে না নাই? আর চরিত্রটাকে ভালো রাখার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, সেই হলো আসল মুসলমান যার জবান থেকে আরেকজন নিরাপদ থাকে। এই জবান দিয়ে আমরা সত্য কথা বলবো, ভালো কথা বলবো, জবানের কখনো অপব্যবহার করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার নবীজি বলেছেন ওয়ায়াদি, এই হাত থেকে যদি অন্য মুসলমান নিরাপদ না থাকে, নবীজি বলেছেন এ কোনো মুসলমানের কাতারেও আসে নাই। কিন্তু আমরা এই হাত দিয়ে অনেক মুসলমানের ক্ষতি করে বেড়াই। কেমনে ক্ষতি করে বেড়াই দেখেন, এই হাত দিয়ে আমরা কলম ধরেছি, কলম ধরে যখন বিচারের রায় লেখা শুরু করলাম, তখন আমরা অনেক সময় বিচারের নামে প্রহসন করে ভালো মানুষগুলোকে আমরা বিচারে দেওয়ার সময়, রায়টা লেখার সময় আমরা তাদেরকে শাস্তি দিয়ে দিলাম, আছে না নাই? এই হাত দিয়ে আপনি আরেক ভাইয়ের উপরে জুলুম করে ফেললেন। আর একটু ক্ষমতা পাইলে তো হয়েছে, মিছিল যদি শুরু হয়, মিছিল দিতে 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 দেখা যায় তার বিরোধী পক্ষের ভাই হলে যাতে মুসলমান, শুধুমাত্র আদর্শ দুই, রাজনীতি দুই দল হওয়ার কারণে একজন আরেকজনের উপরে হাত উঠায়, আছে না নাই? আজকের দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা এগুলা দেখে হাসাহাসি করে। ইহুদি জাত একসাথে থাকে, খ্রিস্টান জাত একসাথে থাকে, কিন্তু মুসলমানে মারামারি করে। শুধুমাত্র দলের কারণে, রাজনীতির কারণে একজন আরেকজনের চোখ তুলে ফেলে, একজন আরেকজনের গায়ে হাত তুলে পা কেটে ফেলে, হাত কেটে ফেলে, আছে না নাই? নবীজি বলেছেন, তোমার হাতের অনিষ্ট থেকে যদি আরেক ভাই নিরাপদই না হলো, তুমি কেমন মুসলমান হবে বলো? এক ভাইয়ের উপরে আরেক ভাইয়ের হক হলো, একজন আরেকজনের উপর জুলুম করবে না। এই হাত দিয়ে কত জুলুম করে দেখেন। একটু যদি বল থাকে, ক্ষমতা থাকে, কিলাইয়া ঘুষাইয়া জোর করে দেখা যায় জমিন থেকে উঠাইয়া দেয়া আরেকজনের জমিন দখল করে ফেলে, আছে না নাই? জোরপূর্বক জায়গা দখল, জোরপূর্বক দেখা যায় দোকান দখল, জোরপূর্বক পদ দখল করে, আছে না নাই? এই রকম করে মুসলমান হয়ে আরেক মুসলমানের উপরে জুলুম করবে যারা, মুমিন নয়, মুমিন নামধারী মুনাফিক, সাচ্চা খাঁটি মুনাফিক হলো তারা। 3 নাম্বার হচ্ছে, এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করবে। দুঃখ, দুর্দশা, কষ্ট মানুষের জীবনে থাকবে। এই যে এই গ্রামে আমরা যারা বাস করি, এই গ্রামের তো সকল মানুষেরা সচ্ছল নয়। ইসলাম এটা মানবাধিকারের ধর্ম। ইসলাম ইবাদতের আগে মানুষের মুখে খাবার তুলে দিতে চায়। এজন্য আরবিতে একটা কথা আছে, আল আইশা ও কাবলাল আশা। এই যে একটা প্রবাদ আছে যে এশার নামাজের আগে আগে আশা খাও, আল আশা ও কাবলাল আইশা, এশার আগে আশা খাও। আপনার যদি পেটে ক্ষুধা থাকে, আবার সামনে নামাজও থাকে, নবীজি বলেছেন আগে খাও তারপরে নামাজ পড়ো। কারণ পেটে ক্ষুধা থাকলে নামাজে দাঁড়াইলে নামাজে মনোযোগ থাকবে।
ইসলামটা কত সুন্দর। এই ওয়াজগুলো কিন্তু সব জায়গায় হয় না, শুধু নামাজ রোজা আর জান্নাত জাহান্নামের বয়ান বেশি হয়। নবীজি বলেছেন একজন মুসলমান তো তার আরেকজন মুসলমান ভাইয়ের দুঃখে কষ্টে তার পাশে গিয়ে দাঁড়াবে। আমার আপনার আশেপাশে অভাবী বড় মানুষ আছে, কিয়ামতের দিন 5 ওয়াক্তের বহু নামাজি জাহান্নামে যাবে, বহু তাহাজ্জুদ গুজারিও জাহান্নামে যাবে, বহু আলহাজ হাজিও জাহান্নামে যাবে। বলবেন হুজুর কেমনে? কেমনে? শোনেন, হাদিস থেকে শোনায়। বহু নামাজি মানুষ আটকে যাবে, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, এরে ধর, এরে জান্নাতে এত সহজে যাইতে দিব না, এই নামাজিকে ধর, এই আলহাজকে ধর, এই দানশীল ব্যক্তিকে ধর। লোকটা বলবে আল্লাহ কেন আমারে আটকাচ্ছেন, আমি তো এত নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম। আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে খাবার দিলি না কেন? কোন বলবে আল্লাহ আপনি হচ্ছেন রাজ্জাক, আপনি সবাইকে রিজিক দেন, আমি আবার কেমনে আপনাকে খাবার দিব? আল্লাহ বলবেন তুই তো পেট ভরে 3 বেলা খেলি, কিন্তু তোর আশেপাশে তোর এলাকায় তো কত মানুষ অভুক্তি ছিল, তাদেরকে তুই খাবার দিলি না, তাদেরকে যদি খাবার দিতি আজ আমার দয়া তুই পেয়ে যেতি। আল্লাহ কিছু মানুষকে বলবেন আমি অসুস্থ ছিলাম, তুই আমার চিকিৎসা করাস নাই, আমার সেবা করিস নাই। বান্দা বলবে রব এটা কেমন কথা, আপনি হচ্ছেন রোগদাতা, আপনি হচ্ছেন রোগ থেকে নিরাময় দাতা, আপনাকে আমি আবার কেমনে দেখবো? আল্লাহ বলবেন তোর গ্রামেই তো এরকম বহু মানুষ ছিল আশেপাশে যারা অসুস্থ, তুই গিয়ে তাকে দেখলি না। শোনেন, এগুলো এই হাদিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আলেমরা এখানে আছেন, ওই যে একটা হাদিস, যারা মাদ্রাসায় পড়েছ, যারা মাদ্রাসায় পড়ো ক্লাস 9, 10, এই হাদিসটা কিন্তু গুরুত্ব দিয়ে পড়ানো হয়, দাখিল পরীক্ষায়ও আসে। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টা হক আছে। আমরা যখন ক্লাস 9-এ পড়েছি তখন ওই হাদিসটা পড়েছিলাম। এর মধ্যে একটা হক হলো ইয়াদাতুল মারিদ, অসুস্থ হলে দেখতে যাওয়া, এটা মানুষের হক। আল্লাহ বলবেন তুই তো আমাকে দেখতে আসলি না, যদি ওই বান্দাকে গিয়ে দেখতি তাহলে আজ আমার দয়া পেতি। এই জন্য আমার আপনার আশেপাশে দুঃখী মানুষ থাকলে, অভাবী মানুষ থাকলে তাদেরকে সাহায্য করার দরকার আছে না নাই? শুধু দরকার নয়, এটা আপনার হক, রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। আর মানুষকে সহযোগিতার মধ্যে কোনো অকল্যাণ নাই। বুখারীর হাদিসে নবীজি বলেছেন মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি, যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের অভাব পূরণ করে দেয়, আল্লাহ ওই বান্দার অভাবগুলো পূরণ করে দিবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরামি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেছেন কোন মুসলমান যদি তার আরেক মুসলমান ভাইয়ের কোনো দুঃখ কষ্ট লাঘব করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তার দুঃখ কষ্ট লাঘব করবেন, অর্থাৎ আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দিবে। মানুষকে ভালো কাজে সহযোগিতা করে। এই যে আলোকিত প্রজন্মের ভাইরা, তারাও শুনেছি রক্তদান কর্মসূচি করেন না আপনারা, সামাজিক কাজ করে। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, এরকম বহু সামাজিক সংগঠন আমি নিজে প্রতিষ্ঠা করেছি। এখনো বহু সামাজিক সংগঠন আছে। এই যে একত্রিত হয়ে এতিমদের পাশে দাঁড়ানো, মিসকিনদের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, অসহায় অসুস্থ মানুষের চিকিৎসার জন্য কিছু সহযোগিতা করা। যদি আপনি নাও পারেন, একজন মানুষ অসুস্থ গিয়ে দেখেন, দোয়া করেন, এটাও আপনার জন্য অনেক বড় সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এটা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। বর্তমানে আমরা এমন যুগে বাস করছি, এখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এত স্বার্থপর, আশেপাশে বহু মানুষ অসুস্থ, একটু খোঁজ খবরও রাখি না। যারা ঢাকায় থাকেন, গ্রামে আসলে মানুষকে জিজ্ঞেস করেন গ্রামে কি কেউ অসুস্থ আছে, কেউ কি অভাবী আছে? আরে অসুস্থ মানুষ, আপনি তার টাকা পয়সা দিতে না পারেন, একটু মাথায় গিয়ে হাত বুলাইয়া দেন, একটু দোয়া করে আসেন, দেখবেন সে সান্ত্বনা পাবে, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ।